আসুন চাচি, আসুন আসুন। বসুন। अरे ठीक আছে बेटा, তোমাকে তো ব্যস্ত হতে হবে না। আপনি বসুন না। हाँ তুমি भी बैठो। তা আপনি এসছেন কখন? আমি ঠিক সময় মতো এসেছি। ও দুপুরে তোমাদের নাস্তা পানি হয়ে যাবার পর ও সময় তো রসোইঘর ফাঁকা হলো। তো বেটা বিরিয়ানি, মুর্গ মুসাল্লাম, খাসি কিমা আর কাবলি নান বাস। চাচি ফিরনি। হ্যাঁ ফিরনি ফিরনি তো জরুর হবে, ও সব আমি হিসাব করে দিয়েছি। তোমার বিবিজান মশলাপাতি বের করে দিয়েছে, তো আমি সব বেছে দিয়েছি। আচ্ছা চাচি, আমাদের বাবুর্চি কেমন? पक्का एकदम पहला नंबर আছে। বাহ বাহ। তা বেটা আজ মেহফিল কিসের? কিছুই না চাচি, এই আমার কিছু ইয়ার দোস্তদের নিয়ে একটু গান বাজনা হবে, তারপর একটু খানা পিনা। পিনা শরাব? না গো চাচি, আসলে ওদের জন্য তো একটু ব্যবস্থা রাখতে হয় নাকি। চাচি, আমি আপনাকে খুব কষ্ট দিই না? नहीं बेटा, আমার কিসের কষ্ট? এই যে যখনই আমার মোগলাই খানা খেতে ইচ্ছে করে, তখনই আমি আপনাকে তুলে নিয়ে আসি, আপনাকে দাঁড় করিয়ে রান্না করাই। नहीं बेटा नहीं, আমার कोई तकलीफ नहीं। আমি তো আগে বাবুর্চি পাঠিয়ে দিই, সে এসে তোমার ঠাকুর বামুনদের দেখিয়ে দে কিভাবে রান্না করতে হবে। তবু कोई बात नहीं बेटा, तुम तो बिल्कुल আমার আপনা বেটা আছো। আমার মন চায় কি একদিন তোমাকে আমি নিজের হাতে রসুই খাওয়াবো। সেদিন কিন্তু তোমাকে আমার ঘরে গিয়ে খেতে হবে, अगर তোমার জাত না যাবে তো। চাচি, অমন জাতের কাঁথায় আগুন। হ্যাঁ আমি জাতপাত মানি না চাচি, নেহাত সবাইকে নিয়ে সংসার করতে হয়। তা না হলে আমি আমার বাড়িতে মুসলমান, পর্তুগিজ এই সব বাবুর্চি রাখতাম। তোমার তো ভারী সাহস বেটা, लेकिन তুমি না হিন্দু আছো। ছাড়ুন তো চাচি, আপনি দিন ঠিক করুন কবে আমায় রেঁধে খাওয়াবেন, আমি আমার বন্ধুদের নিয়ে গিয়ে খেয়ে আসবো। আর এমনি এমনি যাব না, একেবারে ঢ্যাঁড়া পিটিয়ে যাব, খাবো, তারপর আবার ঢ্যাঁড়া পিটিয়ে ফিরবো। দুনিয়া ভোর লোক জানবে যে বেগম চাচির বেটা তার মায়ের ঘরে খেতে গেছে। বেটা এত বড় কথা বললে তুমি, আমি আমি ইন্তজারে থাকবে। একবারও নারকেলডাঙ্গা খালপাড়ের কেসটা মিটে যাক। তুমি তো বললে বেটা যে আমি আমার ঘর জমিন সব কুছ ফেরত পাবো। চাচি, অ্যাটর্নি বিশ্বনাথ দত্ত আপনার কেস লড়ছে, আপনি নাকে তেল দিয়ে ঘুমন, কারো সাধ্য নেই আপনার ওই ঘর জমিন লোপাট করে, বুঝলেন? ওয়াদা, এমন রেজালা খাওয়াবো বেটা কবজির ছাল চেটে তুলবে। আরে বাহ চাচি। ওমা ওকে, ওটা আমার পাকা ঘটে ছিল। এই একদম নিচে কথা কইবি না ছোট, ঘরে ছিল আমার মনে আছে। মা কালে মারি বলছি না। এই দেখ আমার কিন্তু ছক্কা পড়েছে, পরে কিন্তু তোরা দুটোতে বলতে পারবি না। ছক্কা নিকুচি করেছে, চোখ পেয়েছিস নাকি? দেখছিস না খালি বসে বসে চোরামি করছে। দুধ করে ভালো লাগে না। এই দেখ তুই যা হয়েছিস না, আমি একদম খেলতে নেব না। কি করছিস কি তোরা? হ্যাঁ, দুপুরবেলা খাওয়ার পরে যে একটু বিশ্রাম করব সেই উপায় নেই। ওমা জানো তো এটা কি চোর কি চোর? আমি চোর, চুপ কর। একদিন টান মেরে ছুঁড়ে ফেলে দেব, তখন বুঝবি। বলে এখন তো মনের সুখে লুডো খেলছো, ওদিকে ঘর দোর সব তো অসুচি হয়ে পড়ে আছে। ও বেলা কোথায় রাঁধবে, কোথায় খাবে, সে খেয়াল আছে? কেন কি হয়েছে? সে কথা আমায় জিজ্ঞেস না করে ওকে জিজ্ঞেস কর, ও বলুক। আপনি কথায় কথায় আমার বড় দোষ ধরেন খুড়িমা, আমার ভারী কান্না পায়। নেকার মরণ। কেন কি করেছে কি আমি? আমাকে নিয়ে কেন আপনার মনে এত জ্বালা? আমি একটু খেললে হাসলে আপনারা তো জ্বালা ধরে কেন? কই আমার মনে তো কোনো বাধা নেই, আমি তো আপনার ঘরে যাই, দুই বোনের সঙ্গে কথা পর্যন্ত বলি, আপনি শুধু শুধু। এই এই কি হচ্ছে কি হচ্ছে? কাঁদিস নে, ভারী তো। আপনি আমাকে একটু ভালোবাসেন না, সে আমি বেশ বুঝতে পারি। ওমা ও কি বলছিস? মা তোকে এমনি বলেন না। এমনি বলবো কেন? কুকুর কেটেছে আমায়? ঘরের বউ, না আছে আচার না আছে বিচার। আর এটা কি হিন্দু বাড়ি না মেলেচ্ছ বাড়ি? আরে বাবা, তুই ঠেকাতে না পারিস আমায় বল। কেন ও কি করেছে? আবার জিজ্ঞেস করছিস আমাকে? কি খোঁজ রাখিস তোরা সংসারের? হ্যাঁ, অলপ পেয়ে মেয়ে ছেলে, যা এখান থেকে যা। আঁচ দিয়ে আর আমার গা গলাস না। খুড়িমা, দোষ যা করে সে তো আমি করেছি,
আপনি আপনি শুধু শুধু ওদের গালমন্দ পাচ্ছেন কেন? আমায় বলুন। তোমায় বলবো, শুনবে? মোগল বাগানের ওই মেলেচ্ছ মাগিটাকে ভাঁড়ারে ঢুকিয়েছিলে কেন শুনি? সে আপনি আপনার ছেলেকে গিয়ে জিজ্ঞেস করুন। আমি অত জনে জনে রেখে জিজ্ঞেস করতে পারবো না। হেসেলটা কি তোমার স্বামীর কথায় চলবে না আমার কথায় চলবে? আচ্ছা, তোমরা কি সব জাতপাত খোয়াবে নাকি? হ্যাঁ, এক একটা জুটেছে আমার কপালে ভালো, কোনোটা বেরাম্য, কোনোটা জবন। বলি এই বাড়ি থেকে শুধু তোমরাই থাকবে না আমিও থাকবো? আপনি আমাকে কেন হাঁক পাচ্ছেন খুড়িমা? আমি আমার স্বামীর ঘর করি। তোমার ধর্মের সংসার নয়? আমার স্বামীর ধর্মই আমার ধর্ম খুড়িমা। কেন তুমি ঠাকুর দেবতাও নিজে মানো না? কেন মানব না? তিনি আমার কোনো আচারই বাদ সাধেন না। সেইটাই তো জানবার। তা দেবাদেবী মিলে এমন ছেনালি শুরু করেছো কেন বলো তো? ছি 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 খুড়িমা, এসব কি কথা বলছেন আপনি? মুসলমান বাবুচি এনে মোগলাই খানা পাকাচ্ছ, ওদিকে আবার শিব ঠেকুরের পায়ে নৈবেদ্য চড়াচ্ছ। তা কোন ঢংটা ঠিক বলো তো মা? স্বামী স্ত্রী মিলে এই যে বেলিল্লাপনা করছো কোন সাহসে? মানত ঠুকে দুটো ছেলে পাওয়া হয়ে গেছে বলে? দোহাই আপনার খুড়িমা, ছেলেদের নাম নিয়ে আর ভগবানের দোহাই পারবেন না। 100 বার পারবো, 100 বার পারবো। কোন সাহসে? হ্যাঁ, ছেলে বিয়ে ভারী গরবিনী হয়ে গেছে না? যা খুশি তাই করবে, সইবে না ভগবান, সইবে না। মাথায় কাল নেমে আসবে তোর সংসারে। বাবু, কি ব্যাপার তুই? আগে বৌদিমণি বিলে বাবুকে নিয়ে যেতে বলেছেন। কেন? বলেছেন পড়তে বসতে। সে কি রে, তুই পড়া করিসনি? হ্যাঁ বাবা, করেছি। গুরুমশাই যা পড়ে দিয়েছিলেন সব হয়ে গেছে। তবে আর কি, আজ আর পড়তে হবে না। যা গিয়ে বৌদিমণিকে বল বাপ আর বেটা মিলে গানের আসর বসিয়েছে। যে আগে জানো, এরকম নজির কিন্তু আমি খুব কম দেখেছি। কিরকম? এরকম, এই ধরো না, বাপ আর বেটা দুজনে মিলে একসঙ্গে রাত্রে গানের মজলিস বসিয়েছ। অবশ্য হতেই হবে, এ তো আর বাপ কা বেটা নয়, তবে বেটা কা বাপ। ওর ওর আরো গল্প আমি শুনেছি। আমার জানা আছে এ ছেলে যে সেজন নয়। ওসব কথা শুনতে নেই। উনি তোমার নামে নিন্দে করছেন, বলছেন তুমি ভীষণ দুষ্টু। বিশ্বনাথ, বিশ্বনাথ, তোমায় একটা কথা বলি। এখন তো জেদের বসে ছেলেকে গানের মজলিসে টেনে আনছো, পরে এ নিয়ে বৌমা রাগারাগি করবেন না তো? করবেন জানো সম্মুখ। তাহলে? একটা প্রবল ঝুঁকি নিচ্ছি। বেণীমাধব বাবু, নিন, আমার বিলেকে একটা ভালো ধুন ধরিয়ে দিন। ওর মধ্যে গানের নেশাটা একটু জমানো দরকার। গান তো মানুষকে অন্তর্মুখী করে তোলে। এদিকে ওর দস্যিপনায় বাড়ি সবাই পাগল হয়ে উঠেছে, ওকে একটু থিতনো দরকার। বাবু, বৌদিমণি এবার আপনাকে ডাকছেন। তুই যা, আমি আসছি। বেণীমাধব বাবু, নিন ধরুন, আমি একটু শুনে আসি। শুনলে না তো আমার কথা? নিজেই তো বললে, মনে নেই? বেটা কা বাপ। আমরা বাপ বেটায় কারুর কথা শুনি না। ঠিক আছে, ঠিক আছে বেণীমাধব বাবু, ভালো করে জমান তো আসর। আমরা এখন একটু বিলে বাবুর গান শুনি। না, এবার গান ধরা যাক। কি হলো? আচ্ছা, তুমি কি ভেবেছো আমাকে একটু পরিষ্কার করে বলবে? ছেলে কি শুধু তোমার একার? যখন ইচ্ছা হবে তাকে তুমি পড়াশোনা করাতে বসাবে, যখন ইচ্ছা হবে তাকে তুমি গানের আসরে নিয়ে গিয়ে বসাবে। ভূষণকে দিয়ে আমি বিলেকে ডাকতে পাঠালাম, তুমি সবার সামনে বলে দিলে বিলে আজ পড়াশোনা করতে বসবে না। আহা, একদিন যদি পড়াশোনা না করে তাতে কি হয়েছে? না, সে হয়তো কিছুই হয়নি, কিন্তু তাকে যে তুমি গানের আসরে নিয়ে গেলে, আমাকে একটিবারে তারও জিজ্ঞেস করেছো? এ বয়সের ছেলেরা বার বাড়িতে গিয়ে গানের আসরে যোগ দেবে, এ কোন দেশের ইতিহাসে লেখা আছে আমায় বলো দেখি? সেখানে যে ব্রাহ্ম বাড়ি, জোনাসাঁকো ঠাকুর বাড়ি, সেখানেও তো ছেলে মেয়েদের গানের আসরে কেউ টানে না। আমি কারো দেখা মতো আমার ছেলেকে মানুষ করব না। তাহলে তোমার ছেলেকে কেমনভাবে মানুষ করবে শুনি? যেভাবে আমার মন সায় দেয় সেভাবে। আর তাতে যদি আমার মন সায় না দেয়? কেন ঝগড়া করছো ভুবন? রাত তো পড়েই আছে, তখন না হয় কথা বলা যাবে। না, থাক,
আমার সঙ্গে আর তোমাকে একটি কথাও বলতে হবে না। তোমার কোনো যুক্তি আমি শুনবো না, কোনো যুক্তি তুমি আমাকে দেবে না। বেশ, শোনো না, আমি এখন যাব। যেমন বাপ তার তেমনি ছেলে, সর্বক্ষণ শুধু দস্যিপনা। গুরুমশাইকে পর্যন্ত নাচিয়ে কুদিয়ে একসার করে, সারাদিন শুধু এ খেলা আর সে খেলা। ইনি বাপ হয়েছে, কোথায় ছেলেকে একটু শাসন করবেন, আগলাবেন? তা নয়, সন্ধেবেলায় ছেলেকে নিয়ে গেছেন গানের মজলিসে কালো আতি শুনতে। হাসছিস বড়, তোর লজ্জা করে না? আচ্ছা, হাসবো না? সব দোষ আমার। তুমি তো তোমার ছেলেকে বৈষ্ণব গান, ভজন গান এসব শেখাচ্ছ, আমি না হয় আমার ছেলেকে একটুখানি কালোয়াতেই শেখালাম। শোনো, আমি আমার ছেলেকে যেগুলো শোনাই সেগুলো সব ধর্মসঙ্গীত। মহা মুশকিল, আমি কি আমার ছেলেকে অধর্ম সঙ্গীত শেখাই? শোনো ভুবন, গান মানেই ধর্মাচার। সুরলহরীতে ভগবান সন্তুষ্ট হন, তা সে ভজনই হোক, টপ্পাই হোক, ওস্তাদি রেওয়াজি হোক। শুনছো শুনছো পিসি? তাকে সব পরে হবে, আমি আপাতত গিয়ে আসরটা জমাই। দাঁড়া, একটু দাঁড়িয়ে যা। হেসেলের কথা বলেছিস ওকে? না, আর তাছাড়া ওনার শোনবার সময় আছে নাকি? দেখ, ওসব বাবুর্চি টাবুর্চি এনে রান্নাবাড়ি আজ যা হয়েছে হয়েছে, আর নয়। মানে? তোর খুড়িমা রাগারাগি করছে, তোর বউকে গঞ্জনা দেয়, গাল পাড়ে, সাপ সাপান্ত করে। ওসব করিস না বাবা, নিজে ভগবান না মানিস, ঘরে ঠাকুর দেবতার পট রয়েছে, তাদের দোহাই পেড়ে তোর বউকে গাল পাড়ে, আমি নিজে শুনেছি সেসব। আচ্ছা পিসিমা, তাতে কোন কোন ঠাকুর নড়েছে একটু খোঁজ নিও। মানে? তুলে তাদেরকে রোয়াকে বসিয়ে দিয়ে আসবো। কি কথা আর কি কথা! দোষ নিও না ঠাকুর, দোষ নিও না। দারুণ দারুণ গানের গলা তোমার ছেলের। এনকোর এনকোর। বাবু বিশ্বনাথ দত্ত, তোমার ছেলে কিন্তু একদিন তোমাকেও টেক্কা দেবে। ঠিক কথা বিশ্বনাথ, ভগবান তোমার ছেলের গলায় মধু ঢেলে দিয়েছে। আপনাদের আশীর্বাদ। তাছাড়া তাছাড়া এই বয়সে এমন তাল লয় জ্ঞান, তোমার মধ্যে অনন্ত সম্ভাবনা আছে বাবা, এই আমি বলে রাখলাম। কি হয়েছে বিশ্বনাথ? বিলে বাবা, বিলে কি হলো? এ আবার কি ঢং? এসেছো, ভেতরে চলো। না না, আমার পায়ে নোংরা। আরে পা ধুয়ে নেবে। এ বাড়িতে কি জলের অভাব নাকি? জানো কটা পাতকু? না না, তা নয়। ও, তুমি বাবাকে ডাকো দেখিনি একবার। সে আমি খবর দিয়ে দিয়েছি, পুজোয় বসেছেন, সেরে তবে তো আসবেন। বেশ, আমি নয় ততক্ষণ এখানে বসলুম। দাঁড়াও, হচ্ছে তোমার ব্যবস্থা। ভারী মানজ্ঞানী হয়েছে না তোমার? সেই ছোটবেলা থেকে কোলে পিঠে এ বাড়িতে মানুষ হয়েছো, আর আজ দোরগোড়া থেকে সেরে ফিরে যাবে? বৌদিমণি, ও আরে বৌদিমণি! আরে আরে আরে, আবার ভাগ্নি দিদিকে ডাকছো কেন? বেদে রেখে দেবো। কোথায় ঘুরে বেড়াও চোপড়কাল? বুড়ো মানুষটার কথা মনে পড়ে না? একবারও ভাবো না তার কথা। আমরা না হয় পর, সে তো বাপ। আরে ভাবি বলেই তো এলুম। এই জানো তো, কালকে রাতে আমি হরিপাল থেকে এসেছি। মনমোহন দাদাদের বাড়িতে কালকে রাতে ছিলুম। কুটুম বাড়িতে গিয়েছিলে বুঝি হরিপালে? হ্যাঁ গো। তা এখন আবার কোথায় যাবে? ওই ক্যাম্পবেলে পরীক্ষা দিতে যাবো, তাই বাবাকে একটা প্রণাম করতে এসেছি। ওই রাম এসেছে শুনলাম। আরে এই যে রাম। তবু ছেলে ছেলে করে কাল রাত্রিরে চোখের জল ফেলছিলেন, সকাল ফুটতে না ফুটতেই এসে গেল। কি রে, এই যে বলে গেলি কদিন ঘুরেই চলে আসবি, তাই বলে এতদিন? হ্যাঁ, আমি তো ভেবে ভেবে মরি। চেহারা কি স্থির করেছিস রে? ঠিকমতো খেতে পড়তে পেয়েছিস তো? কি যে বলেন! আচ্ছা, আমার কি খাবার লাগে? সেজন্য আমার কোনো কষ্টই হয় না। আপনি বলুন তো, আপনি নিজে কেমন আছেন? তোর জন্য মনটা বড় উচাটন হয়েছিল রে রাম। তাছাড়া তো আমার সবই ঠিক ছিল। তুই হরিপাল থেকে এলি বুঝি? হ্যাঁ, এখন আমি ক্যাম্পবেল স্কুলে ভর্তির জন্য পরীক্ষা দিতে যাব। কিসের পরীক্ষা? আবার ভর্তি মানে? ও সে আছে, ছকুবাবু ব্যবস্থা করে দিয়েছেন। আমি ক্যাম্পবেল স্কুলে ডাক্তারি পড়ব। বলিস কি রে? হ্যাঁ বাবা, আমাকে নিজের পায়ে দাঁড়াতেই হবে। আপনি কিচ্ছু ভাববেন না, আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন। বাবা রে, এই গরিব বাপের আশীর্বাদটুকু ছাড়া আর কি আছে বল? ওটুকুই তো সম্বল। তাই অঝরে অঝরে ফেলা ছাড়া আর কি করার আছে আমার? এ কি,
এমন করে বলেন বলেই তো আমার কষ্ট হয়। ভাগ্যের অভিশাপ রে, মামনা ছেলে হয়েও তুই আমার কাছে থাকতে পারলি না রে। আহ, কেউ শুনবে যে। আমার ছেলে হয়ে তুই এবারই ওবারই ঘুরে বেড়াস, ফুটে খাস, অথচ আমার কত টাকা আমি নষ্ট করেছি, কত টাকা নষ্ট করেছি। ধ্যাত, এ তো মহা মুশকিল হলো। আমি এখন চললাম। এই এই রাম মামা, কি রে, কোথায় যাচ্ছিস? হ্যাঁ, এক্ষুনি বাইরে থেকে এলি, আবার বারবাড়ির দিকে যাচ্ছিস? ভারী পা হয়েছে তোর না? দেখো না বৌদিমণি, আমাকে মানেই না মোটে। তো তোকে মানে না বলে আমাকেও মানবে না? এত বড় সাহস হয়েছে ওর? চল। ছাড়ো না। কি ছাড়বো? কেমন হ্যাঁ? মজা। মজা তো বটি, আগে ভেতরে চল। আর শোনো না। কি শুনবো? যা শোনা সব ভেতর ঘরে গিয়ে শুনবো। আরে আমার পরীক্ষা দিতে যেতে হবে। যাবি যাবি, আগে ঘরের ভেতরে গিয়ে স্নান খাওয়া সেরে নিয়ে পোশাক আশাক পাল্টা, তারপরে যাবি। হ্যাঁ রে, তুই কি রাস্তার ছেলে? কালকে তুই সিমলেতে এসেছিস, মাসির বাড়ি থেকেছিস, আর এ বাড়িটা বুঝি তোর পর? একবারও এ বাড়ির কথা তোর মনে পড়লো না? আরে অনেক রাত হয়ে গেল তো তাই। ঠাস করে গালে দুটো চড় মারবো। ভারী মিথ্যেবাদী হয়েছিস তুই। আরে আমাকে ক্যাম্বেলে যেতে হবে। যাবি, আগে চল। কেমন জব্দ? এই তো মহা মুশকিল। মুশকিল বলে মুশকিল। আয় আয় আয়। ভারী মানুষ তো আপনি দামশাই। রামচন্দ্র এলো, আপনাকে প্রণাম করে চলে যাবে বলল, আপনি মত দিয়ে দিলেন। ভাগ্যিস কাজের মেয়েটা কি ভুবনকে একটা খবর দিয়েছিল, তা নাহলে ওকে তো চাতাল থেকে চলে যেতে হতো। না, ও বলল মেডিকেলে ভর্তির পরীক্ষা দিতে যাবে। অজুহাত দেবেন না দামশাই, অজুহাত দেবেন না। আসলে আপনি আমাদের পর ভাবেন। না না, তা নয়। তাহলে কি দামশাই? আপনি ভাবেন আমি কোনো খবর রাখি না, তাই না? রামচন্দ্রকে ওর মাসির বাড়িতে রাখার ব্যবস্থা আপনি করেননি। মনোর বাবাকে আপনি প্রথম যেদিন প্রস্তাবটা রাখেন, আমি কিন্তু সেদিনই খবর পেয়েছিলাম। আপনাকে আমি কিছু বলিনি, পাছে আপনি বিব্রত হন। তুমি শুধু শুধু আমায় দোষারোপ করছো। আমার কথাটাও একটু ভাবো। ও জন্মাবার 2.5 বছরের মধ্যে ওর মা মারা গেলেন। অবশ্য তখন আমার মান সম্মান অর্থ সংকুলান কোনো কিছুরই অভাব ছিল না। বৈষ্ণব পণ্ডিত বলেও যশ প্রসার দুই ছিল। এমনকি আমার বাবাও আমার জন্য অনেক অর্থ রেখে গিয়েছিলেন। তারপরের কথা তো তোমার অজানা নয়। কিন্তু দৈবাৎ ভাগ্য বিড়ম্বনায় আমি সব নষ্ট করলুম। ব্যাস ব্যাস তামশাই, সেসব তো যা হবার হয়েই গেছে। তাও ঠিক, যাওয়াবার হয়ে গেছে। তবু বাপ ছেলেতে তোমার আশ্রয়টুকু পেয়েছিলাম বলে। আমি কিন্তু এবার একটা কথা বলতে বাধ্য হচ্ছি। বলো দাদা, শুনি। দোষ নেবেন না দামশাই, আপনি কিন্তু সেই আশ্রয়টুকু খুব একটা আত্মীয় জ্ঞানে গ্রহণ করেননি। এ কি বলছো তুমি? তাই যদি করতেন দামশাই, তাহলে রামচন্দ্র বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে ওকে অন্য আত্মীয়দের বাড়িতে পাচার করতেন না। আপনাকে এতদিন বলিনি আমি, কিন্তু আজ আপনাকে বলছি। আত্মীয় অভ্যাগত অতিথি মিলিয়ে আমার বাড়িতে রোজ এতগুলো পাত পড়ে, কাউকে আমি করুণার অন্ন তুলে দিই না। সে কি কথা দাদা? তাও কি তুমি পারো? তাহলে আমার মতামত না নিয়ে আপনি রামচন্দ্রকে আমাদের অন্ন ছাড়া করলেন কেন? আপনি জানেন ভুবনেতে কষ্ট পেয়েছে। শিশুকাল থেকে রামচন্দ্রকেও কত আহ্লাদে বড় করেছে, আর সেই রামচন্দ্র আজ আমার বাড়িতে এসে শুধুমাত্র আপনার সঙ্গে দেখা করে চলে যাচ্ছিল। দামশাই, এ আমি ভাবতে পারি না, সত্যিই ভাবতে পারি না। সে যাক, দোষের প্রায়শ্চিত্ত তাকে এখন নিশ্চয়ই করতে হচ্ছে। ভুবন নিশ্চয়ই এক থালা ভাত তাকে না খাইয়ে ছাড়বে না।
আসলে কি জানো দাদা, দোষটা ওর না, তোমারও নয়, দোষটা আমার। সে কথাই আমিও বলছিলাম দামোশাই। জানি তো, কারণ কপালটাও যে আমার। তাই বলি শোনো, ভুল বোঝাবুঝির নিরসন হোক। তোমার মনের মধ্যে একটা অমূলক ক্ষোভ রয়ে গেছে। ছেলের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার কতকগুলো বিচলন আমি লক্ষ্য করতাম। তার প্রথমটি হচ্ছে তোমার স্বর্গত খুড়োমশাই কালীপ্রসাদ বাবুর প্রতি শ্রদ্ধার অভাব। স্বাভাবিক, খুড়োমশাইয়ের ব্যবহার তো শ্রদ্ধা টানার মতন ছিল না কারোর জন্যই। তাছাড়া ইদানিং নিরস্বরবাদী ঝোঁক, ব্রাহ্ম প্রবণতা আমি লক্ষ্য করতাম। তাই আমার বড় ভয় করত। দাদা ভাই, এখনো আমার সে ভয় কাটেনি। ব্যাস ব্যাস ব্যাস, আর বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। ওটাই হলো আসল কারণ, আমার প্রভাবে যাতে ওই ছেলের ধর্মকর্ম থেকে মতি না উঠে যায়। আরে আরে, এসো এসো এসো। আজ ডাক্তারি স্কুলে ভর্তি হওয়ার জন্য পরীক্ষা দিতে যাচ্ছি জামাই দাদা। ভাগ্নি দিদি তোমার এই জামাটা বার করে আমায় পরতে দিলেন। তা তোমার উপর আমি খুব রেগে আছি, সেটা তুমি জানো তো? হ্যাঁ, তা আঁচ পাই। এই বাড়িতে এসে শুধুমাত্র দামশাইকে প্রণাম করে চলে গেলেই হতো বুঝি? না না, তখন যে আমার ভারী তাড়া ছিল। মামা শ্বশুর, তোমার সঙ্গে আমাদের সম্পর্ক কি আজকের? তুমি আমাদের কত আপনজন, তোমার মনে নেই? ছোটবেলায় তুমি আমার কত কোলে উঠেছো। আচ্ছা খোঁজো তো, কোথাও এমন জামাই পাও কিনা যার কোলে তার শ্বশুরমশাই হিসি করেছে? তুমি করেছো? পরীক্ষা দিতে যাচ্ছ? হ্যাঁ, তা যাও, বেশ। কিন্তু পরীক্ষা শেষ হলে শটানে বাড়িতে চলে আসবে। রাত্রে আমরা একসঙ্গে খাবার খাবো। বেশ, ঠিক আছে। না বাবা, এবার হাসাহাসি তোরা বন্ধ কর। কেন, কি হলো? খুড়িবার রাগ করবে। মরণ, হাসতেও মানা। তোর ওপরে না, আমার ওপর রাগ করবে। ও সাধু বাবা, কোথায় চললে গো? ঘরে গিয়ে পড়বো। কেন? দিদিরা তো গোল পাকাচ্ছে, করতে পারছি না। বাবা, আমাদের সোনা ছেলে, কপাল করে এসেছিলিস রে। এই বয়সে আবার নিজে নিজে পড়ায় মন। ওমা, বাবা কিন্তু ময়দা করতে বলেছে। কেন? বারে রামদাদা এসছে না। সেটা তোমার বাবাকে মনে না করে দিলেও চলবে। আমি কি জানি, আমায় বলতে বলেছে তাই বলেছি। কি রে, কি ভাবছিস? না, কিছু না। হ্যাঁ রে, দামশের ছেলে বুঝি ডাক্তারি স্কুলে পড়বে? সেরকমই তো কথা চলছে। একেই বলে কপালের দোষ। বল কেন? ডাক্তারি পড়া খারাপ বুঝি? খারাপ নয়, যত সব রোগ রুগী এসব নিয়ে ঘাঁটাঘাঁটি করতে হবে। তাহলেই বাকি কিছু নয়, মোটেই না। ডাক্তারি বিদ্যে শিখলে কত মানুষের প্রাণ বাঁচাবে, তাদের রোগভোগ থেকে নিরাময় করবে। বল, কি জানি বাবু। কি হয়েছে? আচ্ছা, বিলি ওদিকে কেন গেল বল দেখি। তোর না সবটাতে বড্ড বাড়াবাড়ি। ও বলে গেল না পড়তে যাচ্ছে। হ্যাঁ, তা বললো। আচ্ছা, ওকে মিছে কথা বলার ছেলে? না, তা নয়, কিন্তু ছেলে যেন আর কারো নেই, ওর মতো আছে। শ্রম না করিলে লেখাপড়া হয় না, শ্রম না করিলে লেখাপড়া হয় না। যে বালক শ্রম করে সেই লেখাপড়া শিখিতে পারে, যে বালক শ্রম করে সেই লেখাপড়া শিখিতে পারে। শ্রম করো, তুমিও লেখাপড়া শিখিতে পারিবে। শ্রম করো, তুমিও লেখাপড়া শিখিতে পারিবে। ঈশ্বর নিরাকার এবং চৈতন্য স্বরূপ, তাহাকে দেখিতে পাওয়া যায় না, কিন্তু সর্বদা বিদ্যমান আছেন। আমরা যাহা করি তিনি তাহা দেখিতে পান, এবং যাহা মনে ভাবি তাহাও জানিতে পারেন। কি গো? কি গো, কি হচ্ছে? পড়া করছি, দেখছো না? দেখছি তো,
পড়ার বই সরিয়ে রেখে ঈশ্বর চৈতন্য এসব পড়া হচ্ছে। দাঁড়া, তোর মাকে গিয়ে বলছি। শোনো না, শোনো, কি? বলে দেখিনি এসব কথার অর্থ কি? ঈশ্বর পরম দয়ালু এবং সকল বিষয় যথার্থ বিচার করেন। যাবতীয় জীবজন্তুকে তিনি আহার দেন এবং রক্ষা করেন। অতএব ঈশ্বরকে ভক্তি, স্তব, প্রণাম করা আমাদের কর্তব্য। বাবা, কি শুরু করেছিস? একসঙ্গে দ্বিতীয় পাঠ, বোধোদয়, আখ্যান মঞ্জুরি, কোনটা ছেড়ে কোনটা পড়বি বুঝতে পারছিস না বুঝি? কথাগুলো কি সুন্দর না? শোনো, ঈশ্বর সকল পদার্থের সৃষ্টিকর্তা। তিনি প্রধান চেতন, অবচেতন, উদ্ভিদ, সমুদয় পদার্থের সৃষ্টি করিয়াছেন। এসব কি গুরুমশাইয়ের দেয়া পড়া করা হচ্ছে? সেসব কখন হয়ে গেছে? ও, এখন এসব হবে বুঝি? হ্যাঁ। আচ্ছা, এই কথা তো শুনলে, ঈশ্বরকে ভক্তি, স্তব, প্রণাম করা আমাদের কর্তব্য। হ্যাঁ, পড়লি তো তুই। তার মানে এখানে আমি যে ধ্যান করি সে কথাই তো লিখেছে। জানি না, যা। বিলে, হাই হাই বিলে, দাঁড়া, বলছি তোর মাকে গিয়ে। ঠিক ধরেছে তোর মা, আমাকে বললো যা গিয়ে দেখে আয়। এই তোর পড়াশোনা হচ্ছে, দাঁড়া। ভারী ছেলে হয়েছে তোর, পড়ছে না ছাই। কেন? এক লাইন পড়ে তো দু লাইন ধ্যান করে। মানে? গিয়ে দেখি বই নিয়ে বসেছে, এ বই সে বই নাড়াচাড়া করছে। আমি যেতেই বইয়ের একটা পাতা খুলে শোনাতে লাগলো। তবে সেসব গুরুমশাইয়ের দেওয়া পড়া নয়। তাহলে কি? সেসব অন্য সব কি সব ঈশ্বর টিশ্বরের কথা। বোঝো, বুঝি না বাপু, এ ছেলে তোর কি দিয়ে তৈরি? দেখ গে, এতক্ষণে হয়তো ধ্যানে বসে গেছে। থাম তো। আহা, ধ্যান করা কি খারাপ নাকি? হ্যাঁ রে, সার আছে তো? না, একেবারে অসাড় হয়ে গেছে। কি কথার কি ছিরি, শুনলে একেবারে গা জ্বলে যায়। চিরকালই তো ওর এমন স্বভাব। তুই কি ছেলেকে নতুন চিনলি নাকি? ভালো কথা বললি। আচ্ছা, তুই কি আমাকে আমার ছেলে চেনাবি? চিনিস বলে তো মনে হয় না। ভালো রে ভালো, তোরা বুঝে ঝগড়া করার জিনিস পেলি না? দেখ না, তোকে বলেছে দেখে এসে বলতে, বলেছিস ফুরিয়ে গেছে, অত ফুটকাচ্ছিস কেন? আমার ভারী বয়ে গেছে। বাঁধালি তো? কেন? এখন 3 দিন সে আমার সঙ্গে কথা কইবে না। সত্যি, এই ছেলেকে নিয়ে হয়েছে আমার যত জ্বালা। বালাই ষাট, সত্যি কথা কইছি রে। কত মানত করে সিন্নি চড়িয়ে পুজো পাঠ করে তবে ছেলেকে পেলুম। পিসিমা তো বলেন ঠাকুরদা এসছে নাতি সেজে, আর আমার হয়েছে ভারী বিড়ম্বনা। ছেলের ঠোঁটে ঠোঁট রেখে চুমু খাবো, না তার পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করব? তুই একা নোস জানিস? তবে আমাদের শাশুড়ি মা কি গোড়াতে তো ছেলের মুখটা দেখলে না, না দেখ না দেখ বলে ঘোমটা টানতো। হ্যাঁ, তারপর চোখ বুজে প্রণাম করে নিয়ে তারপর মুখ বার করতো। কেন রে? আমাদের ভাসুন না। আচ্ছা,
সে কি গো বাবা মশাই, তুমি ভয় পেয়ে গেলে? তুমি তো ভয় পাওয়ার ছেলে নও। মা বলে ডাক পিটে ছুটলো। কি হয়েছিল? লোকটা কে? কি যে বলেন না আপনি, সে ঘরে আবার কোন লোক আসবে? আমি দেখে এসেছি, ও পড়তে বসেছিল। না না দামশাই, আপনি ওকে একটু ভালো করে জিজ্ঞেস করে দেখুন, ও নিশ্চয়ই ধ্যানে বসেছিল। তাই গো বাবা মশাই? কার? কারণ না, তবে বইতে ঈশ্বরের কথা লেখা ছিল। আর কি কি লেখা ছিল? ভক্তি, স্তব, এসব কথা। তা তুমি ওইসব পড়ে শুরু করে দিলে? জানি তো, একটা সূত্র তুমি তৈরি করবে। কেমন ছবি আঁকলে চোখের পাতায়? না না, আমি বলছি ভগবানের অনুধান তো অত সোজা নয়, একটা আকারে তাকে চাইতে হবে। আমি সেই আকারটা জানতে চাইছি, বলো না ও বাবা মশাই। আকার নেই। সে আবার কি কথা? আকার নেই? একজনকে ডাকছো, স্তব করছো, ভক্তি অর্পণ করছো, আর তার আকার নেই? বইয়ে লিখেছে নিরাকার, চৈতন্য। হ্যাঁ বাবা মশাই, আকারহীন নিরাকার চৈতন্য বোধকে তুমি ধ্যান করলে? এও কি সম্ভব? হতে পারে? তিনি এলেন, কে তিনি? কেমন দেখতে? সন্ন্যাসী, মুন্ডিত মস্তক, এক হাতে লাঠি, অপর হাতে কমণ্ডল। এ তো ভগবান বুদ্ধের ছবি। হ্যাঁ হ্যাঁ, তাই হবে। ও বিলে, এ কি? এই, কাঁদিস কেন? ও বোন, রাম, হ্যাঁ, ওকে নিয়ে যা। আয় আয় দেখিনি আমার সঙ্গে, আয় আয় চল। আমি কত করে বলেছি ওকে একা ঘরে কখনো থাকতে দিবি নে। তা নয় গো নাতি, ও তো একাই। ওর জোর পৃথিবীতে মেলা ভার। সে তুমি যেখানেই রাখো, হাটে মেলায় হাজার লোকের ভিড়ে, ও একা একজনই। ভাবিস না রে, কালে সব ঠিক হয়ে যাবে। না না, তাও নয়, তাও নয়। কালও ওর পার পাবে না। ও যে কালান্তক মহাকাল। কি বলেন আপনি? যাও যাও, তোমরা যাও, যে যার কাজকর্মে চলে যাও। ওকে ওকে একটু কাঁদতে দাও, ওর ভার নামতে দাও, ও ভার নাম। দিদি, দিদি ভাই। ও দামশাই, কি হলো দামশাই? জানিস না, অচেনা তো নয়, চেনা দিয়েই তো এই পৃথিবীতে এসেছিল। তাহলে এমন ভগবান বুদ্ধ? চৈতন্য যে তিনি। বুঝতে পারিনি দামশাই। কেন বুঝিসনি? কেন? তোর যত আকাঙ্ক্ষার, যত প্রার্থনার নিধি, ওই আদরের দুলাল, ও তো যে সে শিশু নয় রে। ওর মধ্যে লুকিয়ে আছে অদম্য বিরাট একটা শক্তি। যেদিন ওর পুরো প্রকাশ হবে, সেদিন চারপাশ, চারিদিক একেবারে নবচেতনার পুলকে জেগে উঠবে। চৈতন্য জ্ঞানে যে ভগবান বুদ্ধকে দেখতে পায়, এ কি সে যেমন তেমন? দেখবি
একদিন বিভেদ বিচ্ছেদ দূর করে সমস্ত জগৎটাকে ও এক সুতোতে বাঁধবে, এ তারই পূর্বাভাস। বিন্দুর মধ্যে সুপ্ত সিন্ধুর উচ্ছ্বাস। কিন্তু তামশাই, আমি আমার বিলেকে কেমন করে রক্ষা করব? কেমন করে সামলাবো আমার ছোট্ট বিলেকে? ওর এত রাগ, এত ত্যাগ, এত আলাদা আমার বিলে।